আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফর নেশন। গাইজ, এই মুহূর্তে আমি আছি বাংলা মোটর মোড়ে। তো এই মুহূর্তে আমি যাচ্ছি পুরান ঢাকায়। তো যাওয়ার পথে ভাবলাম একটা কন্টেন্ট রেডি করা যাক। তো আজকে যেহেতু 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, তো এই দিবস উপলক্ষে আমাদের প্রাণের শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয় মনের মাধুরী দিয়ে। হোটেল শেরাটন বা ইন্টারকন্টিনেন্টাল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটিং করতেছে, চকমক করতেছে। তো আসলে নিজের দেশটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে বিশ্বর মানচিত্রকে দেখাবো, সেটাই আসলে মূলত বিষয়। তো আসলে সেটা হয় একমাত্র যদি দেশপ্রেম থাকে বা দেশের প্রতি আপনার একটু মায়া মমতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবেই আপনার নিজের দেশ বা আপনার নিজের শহর বা হোক আপনার এলাকা খুব সুন্দরভাবে সাজাতে পারেন। এটা হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের রোড বা মিন্টু রোড আমরা বলি। দেখেন কি সুন্দরভাবে লাইটিং করা আছে। আহারে, পুলিশ অফিসারগুলো দাঁড়ায় আছে এই রাত্রেবেলা, তো আসলে তাদের ডিউটি। তো আসলে এই রাস্তাটা আমার কাছে খুব পছন্দের একটি রাস্তা। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো মিন্টু রোডটা আসলেই মিন্টু রোডের জন্য একটা লাইট তো বানতে হয়। তো আজকে তেমন কোনো কথা বলবো না। আজকে মূলত বিষয়টা হচ্ছে এই 26শে মার্চ উপলক্ষে একটা কন্টেন্ট করা। তো যদিও যাচ্ছি পুরান ঢাকাতে, সেই হিসাবেই কন্টেন্টটা করা। আর আপনাদেরকেও দেখানো ছোট্ট করে, অল্প করে। যদিও আমি পুরো ঢাকা শহর ঘুরি নাই, ঘুরলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম মৎস্য ভবন থেকে শুরু করে প্রায় হাইকোর্ট, তারপরে রেল মন্ত্রণালয়ের ভবনগুলো। মোট কথা হচ্ছে সরকারি যতগুলো ভবন আছে সবগুলাই সাজানো হয়ে থাকে জ্যামের এরিয়া। তো আমি এখন যে লোকেশনটাতে আছি সেটা হচ্ছে বঙ্গ মার্কেট। তো দেখেন কী পরিমাণ জ্যাম। তো যাই হোক, শর্টকাট মারতে হবে। এই পুরান ঢাকার ঘিঞ্জি এরিয়াতে ঢুকতে হলে আপনাকে বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই চিপাচাপার রাস্তা মুখস্থ থাকতে হবে। যদি আপনি রাস্তা না চিনেন তাহলে কিন্তু হারিয়ে ফেলবেন। তো এই হচ্ছে প্রথমত শর্ত। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার বাইক চালানোর মধ্যে একদম 100% দক্ষ থাকতে হবে, পারদর্শিতা হতে হবে। কারণ ঠিক নাই, একবারে মনে করেন আপনি সোজা যাচ্ছেন, সিএনজিতে যাচ্ছে, হঠাৎ করে মনে করেন কি বামে টান মেরে লাগাই দিল, বা ডান দিক দিয়ে একটা রিক্সাওয়ালা গুদা মেরে দিল। তো যখন তখন মনে করেন কি আপনি পড়েও যেতে পারেন। বা ধরেন আপনি বাইকটা কোথাও সাইড করে দাঁড়ায় আছেন, পিছন থেকে এসে অটো এসে মেরে দিব। তো এই হচ্ছে পুরান ঢাকার আসলে বিষয়গুলো। তো কি আর বলার, আপনারা তো সকলে অবশ্যই জানেন। তো এই কয়টা অভিজ্ঞতা থাকলেই চলবো, দুটো অভিজ্ঞতা। তার পাশাপাশি আপনার কাইটা কুইটা যদি বেড়াতে না পারেন, তাহলে মনে করেন কি আপনি টাইম মতো পৌঁছাতে পারবেন না। তো এই দেখেন রাস্তার অবস্থা কি পরিমাণ। এটা হচ্ছে আপনার বার্ন ইউনিটের সামনের রাস্তাটা, নতুন যে বার্ন ইউনিট হাসপাতাল করা হয়েছে এই রাস্তাটা। এই দেখেন আরেকজন লাট সাহেব কেমনি ফুটপাতের উপর দিয়ে বাইক চড়া দেয়। তো তাদের জন্য আসলে বাইকারদের গালি শুনতে হয়, খাস বাংলা কথা যেটা। এই দেখেন, এগুলো হচ্ছে সব জমিদারের বংশধর। তো এদের ব্যাপারে কি আর বলার। আপনি যদি বলতে যান কিছু, তাহলে তারা আপনাদেরকেই মারতে আসবে। তো এদেরকে বলার কিছুই নাই। বিশেষ করে হচ্ছে 3 পাওয়ালা গাড়িগুলা, এদেরকে তো আরো কিছু বলা যাবে না। যদিও এক সময় রিক্সা ছিল ঢাকা শহরের ঐতিহ্য, তবে সেটা এখন ক্যান্সার হিসেবে আবির্ভূত হয়েছে। তো যাই হোক, এখন যে হারে রিক্সা বাড়ছে, একইভাবে হোন্ডা মোটরসাইকেলগুলোও বাড়ছে। তো যে গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম, তখন বলছিলাম যে ঢাকা শহরের মধ্যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে। তো এই জনসংখ্যার সাথে সাথে মোটরসাইকেল বাহনগুলোও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে। তো সরকার যতগুলোই ফ্লাইওভার করুক অথবা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করুক না কেন, যত পর্যন্ত যানবাহনের উপর নির্দেশনা জারি না করবে, ততক্ষণ পর্যন্ত এই যান নিরসন হবে না। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, একটা বাড়িতে যানবাহন কয়টা থাকে? গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল কি পরিমাণ হারে বাড়ছে। এখন এই জেনারেশনে বাড়ি ঘরে দেখা যায় 4টা 5টা গাড়ি তো থাকেই, পাশাপাশি একজনের 3 4টা মোটরসাইকেলও থাকে। আমার পরিচিতি অনেকেই আছে যাদের 4 5টা মোটরসাইকেল আমি দেখছি, নেগেট ভার্সন, স্পোর্টস বাইক বা ক্রুজার বাইক। তো একটা মানুষের আসলে কয়টা গাড়ি লাগে চলার জন্য, সেটাই আসলে মূল বিষয়। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই ভিডিও রইল। আগামী নেক্সট কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী আপডেট সবার আগে আপনার সেলফোনে চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে, লাইক করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নতুন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভুলগুলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরের বার সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।